হয়েছে। না সবগুলো হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও খুব ভালো আছি। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমার বার্থডে। তো সকাল সকাল উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বরমশাই ঘরে বসে বসে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে রেডি করে রাখছে, কারণ সন্ধ্যেবেলায় সেলিব্রেট হবে আমার বার্থডে। তো তার জন্য তাড়াতাড়ি সব গুছিয়ে রাখছে, আর এখানে ঘর সাজিয়ে দিচ্ছে। আমার বরমশাই বেশিরভাগ সবটা কাজই করেছে, তো খুশি খুশিভাবে করছিল, আর সবটা ওই প্ল্যান করেছিল। আমার খুব ভালো লাগছিল, কারণ ছোটোবেলা থেকে আমার বার্থডে হয়েছে, কিন্তু এরকমভাবে কখনো সেলিব্রেট করা হয়নি। তো আমি আজকে খুব খুশি ছিলাম। তার মধ্যে দেখো আমার দিদি চলে এসেছে। বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তো আস্তে আস্তে ভিজে গেছে শাড়ি টাড়ি সব। তো আমি একটা শাড়ি দিয়ে বললাম এটা চেঞ্জ করে নে। আর জামাইবুও ভিজে গেছিলো, তো এখানে দেখো বসে রয়েছে, আর ওই ক্যামেরার দিকে তাকাতে পারছিল না, ওনার চোখে একটু প্রবলেম আছে, তো ফ্ল্যাশ জ্বলছিল, এই জন্য তাকাতে পারছিল না। তারপরে আমার ছেলে আর দেখো দিদির মেয়ে কি করছে, ওরা বেলুন ফোলাচ্ছে একজন, আর একজন নিয়ে বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে। তো এখানে দেখো মানে ওর পাপার মতো ও সাজাতে চাচ্ছিল, এই জন্য একটা বোথ সাইড টেপ নিয়ে লাগিয়ে দিয়েছে দেয়ালে। এবার ও তো আর জানে না যে মানে বেলুনটা ওর উপরেই লাগাতে হয়, ও সাইডে লাগাচ্ছে, তো বেলুন লাগছিল না। তারপরে দেখো বেলুনটা পড়ে গেছে। ও ভেবেছে কি যে ওই টেপটা মনে হয় খারাপ হয়ে গেছে, ওটা আঠা নেই, তো ও তুলে অন্য জায়গায় লাগাতে চাইছিল। তারপরে দেখো সুন্দর করে সাজিয়েছিল, আমার খুব ভালোই লাগছিল, কারণ এরকমভাবে সত্যি সত্যি আগে কখনো আমার বার্থডে সেলিব্রেট হয়নি। ছোটোবেলার থেকে খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি আর্থিক সমস্যার কারণে। তো আজকে আমার বর আমার সেই ইচ্ছেটা পূর্ণ করলো, আমি তার জন্য ভীষণ খুশি। আর এখানে দেখো সন্ধেবেলায় বার্থডে সেলিব্রেট হচ্ছে, আমি মাঝখানে বসেছিলাম, আমার পাশ দিয়ে সব ছোটো ছোটো বাচ্চারা বসেছিল, একটু লজ্জা লাগছিল, কিন্তু মা বলছিল ঠিক আছে কোনো সমস্যা নেই, লজ্জার কিছুই নেই, তুই এখনও ছোটো। বা আমার কাছে তো ছেলে মেয়ে সব দিনই ছোটো থাকে, তাই না? তারপরে দেখো মা আশীর্বাদ করছে, আর আমার ছেলে কান্না করছিল, কারণ ও বলছে আমি একা একা খাওয়াবো মাকে। অল্প অল্প কথা বলতে পারে এখন, তা ওরকম আদো আদো করে বলছিল। তারপরে উঠে দেখো আমাকে খাওয়ানোর জায়গায় নিজেই খেয়ে নিচ্ছে, জামাটা আমার পুরো নোংরা করে ফেলেছিল, আর কেক খেয়ে জানো না পুরো জামাটা কালো কালো করে ফেলেছে। চকলেট কেক ছিল, তো জামাটা পুরো কালো করে ফেলেছে। আর এখানে বর্ষার সাথে দুষ্টুমি করছে, বর্ষা একটু খোঁজাখুঁজি করছিল, তো এখানে দুষ্টুমি করছিল দুজনে মিলে। এখানে এই যে বৌদি আশীর্বাদ করছে, বলেছিলাম না যে এই বাড়ি থাকি আমি, ওই বাড়ির বৌদি এই যে আশীর্বাদ করছে আমাকে। আমার ছেলেকেও করে দিল খুশি করার জন্য, কারণ ও চায়, এসব খুব পছন্দ করে আমার ছেলে। এখানে আমার দিদি এই যে মেজদি আশীর্বাদ করছে আমাকে, আর বর্ষা দেখো কীরকম করে দেখছে, ওরও বার্থডে আসছে সামনে, এই জন্য ও দেখে রাখছে সব কিছু, কে কীরকমভাবে কী করছে। তো আমার ছেলেও বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, তো আমি বললাম ঠিক আছে ওর মাথায় একটু দিয়ে দে। আমার ছেলে এইসব অনুষ্ঠান না খুব পছন্দ করে, আর বাড়িতে লোক থাকলে তো ওর দুষ্টুমি মনে হয় 10 গুণ বেড়ে যায়, ও খুব এসব পছন্দ করে প্রচণ্ড পরিমাণে। এখানে আমার বড়দা এসেছিলো, বড়দাও আশীর্বাদ করছে আমাকে, তো পাশে সবাই হাসাহাসি করছিল, কারণ আমার ছেলে দুষ্টুমি দেখে। আর সবাই বলছিল যে দাদা আশীর্বাদ করছে, এখন জোরে জোরে উলু দে, তো একটা বৌদি অনেক বেশি জোরে উলু দিচ্ছিলো, এই জন্য সবাই হাসাহাসি করছিল। তারপরে সবাই মিলে সেলিব্রেট করলাম খুব সুন্দরভাবে। বাচ্চারা বসেছিল, তো আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছিল। তারপরে যাই হোক কোনোভাবে হয়ে গেল আশীর্বাদ। আমার ছেলের মুখে একটু পায়ে দিয়েছে, দাদা দেখো কীরকমভাবে বের করে দিচ্ছে, যেন কি খারাপ জিনিস দিয়েছে। তা বর্ষা বলেছে কি ওটা কি খারাপ জিনিস, সেই জন্য দেখো বর্ষাকে মারতে যাচ্ছিলো। ছুরিটা কাঠের হলেও, মানে কেক কাটার যে ছুরিটা ওটা কাঠের, কিন্তু তারপরেও যদি ব্যথা লাগে এই জন্য আমি ওর হাত থেকে নিয়ে দিয়ে দিলাম দাদার কাছে। তারপরে দেখো সবাই মিলে হাসাহাসি করছে, খুব মজা হয়েছিল জানো তো।
তারপরে এই যে মন ধরিয়ে দিচ্ছে। আর কি হয়েছে জানো তো, ওই ফায়ারটা যখন ধরিয়েছে তখন কাটবো কেকটা, আর তখনই আমার বর ক্যামেরা চালু করেনি। তারপরে শেষের দিকে এসে ক্যামেরা চালু করেছে আর বলছে ক্যামেরাটা চালু ছিল না। তা আমি বলেছি যে হ্যাঁ, আমাকে বোকা বানিয়ে দিয়েছে তুমি। তাই নিয়ে হাসাহাসি করছিল সবাই শুনে। তারপরে যে ভালোভাবেই এই বার্থডেটা হয়েছিল, পরে আর বৃষ্টি হয়নি, তো সবাই আসতে পেরেছিল। একটু রাত হয়ে গেছিলো কারণ বৃষ্টির মধ্যে কেউ আসতে পারছিল না। তারপরে বৃষ্টি কমেছে, তারপরে সবাই এসেছে। তারপরে কেক কেটে সব ছোটোদের আগে খাইয়ে দিলাম। তা আমার ছেলে না কেক ভালো খায়, কিন্তু যেই টাইমে আমি দিয়েছি সেই টাইমেই খায়নি, কেন জানি না, ওর মন কি মর্জি দেখো, খায়নি একটু। আর আমার দিনের বেলা একটু বৃষ্টিতে ভিজেছিলাম, গলার ভয়েসটা না প্রচণ্ড বসে গেছে, তার জন্য তো সরি তোমাদের কাছে, একটু অ্যাডজাস্ট করে নিই। তারপর এখানে আমার বর আমার ছর্দি মিলে সবাইকে খাবার দাবার পরিবেশন করছিল, আর আমি বসে বসে ভিডিও করছি দেখে আমার বর হাসছিল। তো বাচ্চারা এখানে খেতে বসে পড়েছে, তোমরা চলে এসো। আর আমরা এখানে খাবার দাবার খাই, আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওগুলো যখনই ছাড়ি তোমরা দেখতে পাও। তো বাই বাই, টাটা।